ফেসবুকে দিনী বোনের দিন শিক্ষা দাও না যুবক। তুমি বড় হুজুর হয়ে গেলে, আগে অনেক খারাপ ছিলে, তুমি নাকি এখন ভালো হয়ে গেছো, 19 বছর বয়স তোমার, তুমি বলছো ইয়া উস্তাদ আমি আগে বড় খারাপ ছিলাম, এখন অনেক ভালো। ফেসবুকে বোরখা পরা মেয়ের সাথে আমার কথোপকথন হয়, তাকে আমি বিয়ের প্রস্তাব দেই, আমার মা বাবা বড় খারাপ, তারা আমার বিয়ে মেনে নেয় না। যুবক, তুমি ভালো হলে মেয়ের সাথে কিভাবে কথা বলো? যুবক যুবক তুমি কিভাবে গোপনে কোন মেয়ের সাথে আলাপচারিতায় মেতে ওঠো? যুবক, ওই মেয়ে যদি পর্দাশীল হয়, সে তোমাকে কিভাবে অ্যাড করে, তোমার মেসেজের কিভাবে উত্তর দেয়? যুবক, তুমি যদি এতই ভালো হও, তুমি কিভাবে দিনী আপুর মেসেজের অপেক্ষায় থাকো? তুমি কিভাবে এটা করো? শোনো, আল্লাহ সেটাই বলছে। তারপর এদেরকে ফিরিয়ে নেওয়া হবে যিনি অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানের মালিক, ওদের দিকে, এবং জানিয়ে দেওয়া হবে এদেরকে কম্বলের নিচের অপরাধ, জানিয়ে দেওয়া হবে এদেরকে বাঁশ বাগানের অপরাধ, জানিয়ে দেওয়া হবে এদেরকে গাড়িতে, বাড়িতে, হোটেলে, কোথাও ঘুরতে গিয়ে, ট্যুরিজমে জানিয়ে দেওয়া হবে এদের অপরাধ, জানিয়ে দেওয়া হবে ওই অপরাধ যা ঢাকতে তুমি সম্পদের বিনিময়ে। আল্লাহ তাই বলছেন। শোনো যুবক, তোমাকে বলি, আল্লাহ জাল্লা ওয়া আলা তিনি বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হিদায়াত ও সত্য দ্বীন সহ সকল দ্বীনের উপর তাকে বিজয়ী করার জন্য। যদিও মুশরিকরা, যদিও নামধারী মুসলিমরা, যদিও আল্লাহর সাথে অংশীদারিত্বরা তা পছন্দ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমরা কারা কারা আল্লাহর প্রতি ঈমান এনেছি একটু হাত তুলি। মাশাআল্লাহ আলাইকুম ইয়া ইখওয়ানি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহ হাতগুলোকে কবুল করুন, আল্লাহ হাতগুলোকে কবুল করুন। ইয়া আল্লাহ, অন্তর পরিবর্তনকারী, তুমি আমাদের অন্তরকে তোমার দ্বীনে গেড়ে দাও। শুনুন, আল্লাহ আপনাকে একটা প্রস্তাব দিচ্ছে। আল্লাহর প্রস্তাব কি মেনে নেবেন? চেষ্টা করবেন? দেখুন, আল্লাহ কখনোই কঠোর নন। তিনি যেখানেই আপনাকে আমাকে আদেশ দেয় সেখানেই বলে সাধ্য মতো চেষ্টা করো, সর্বোচ্চ যতটুকু পারো অতটুকু করো। শোনো, অ্যাটলিস্ট অন্যায় থেকে বেঁচে থাকো, অ্যাটলিস্ট অন্যায় থেকে বেঁচে থাকো। কারা কারা রবের ইনভাইটেশন নেবে? কারা কারা রবের প্রপোজাল নেবে? হাত তোলো। কারা কারা রবের প্রপোজাল নেবে? আল্লাহ তিনি ব্যবসার সন্ধান দিচ্ছে। যুবক, তুমি বেকার, তুমি অসন্তুষ্ট তোমার জীবনের প্রতি, তুমি অসন্তুষ্ট তোমার পরিবারের প্রতি, তোমার পরিবার তোমার প্রতি অসন্তুষ্ট কারণ তুমি বেকার। তোমাকে কেউ ভালো কোনো ব্যবসার সন্ধান দিচ্ছে না। শোনো যুবক, যা তোমার আয়ত্তে নেই তুমি তার জন্য মন খারাপ করছো, যা রব তোমাকে সেধে দিচ্ছে তুমি তা অবজ্ঞা করছো। বলো যুবক, আদৌ কি এটা উচিত? মানুষ বলেন, আদৌ কি এটা উচিত? শুনুন রব কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা রবের প্রতি ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দিচ্ছি, নিবা? এই ব্যবসার সন্ধান, এই ব্যবসা যদি করেন কি হবে জানেন? আল্লাহ বলে দিচ্ছে, আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, তুমি যদি আমার সাথে, আমি আল্লাহর সাথে যদি তুমি এই ব্যবসা করো, এটা তোমাকে বাঁচাবে মিন আযাবিন আলিম, কঠোর দণ্ড থেকে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে এই ব্যবসা আপনাকে কোথায় থেকে বাঁচাবে? আল্লাহর সাথে এই ব্যবসা আপনাকে কি থেকে রক্ষা করবে? আযাব থেকে রক্ষা করবে। শুনবেন এই ব্যবসার পুঁজি কি? বলবো? শুনুন, সারা দিন সবাই বলেছে, সারা রাত সবাই বলেছে, এখন আমিও বলছি, শ্রোতাও আপনারা, বক্তাও আমরা, শুনে যদি আমল না করেন, ওয়াল্লাহি আল্লাহর দেওয়া হায়াত থেকে 2টা দিন নষ্ট করে দিলেন। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য জান্নাত। আমি কেন বলছি এটা? আপনি যদি শুধু শুনেই যান আর কোনো শিক্ষা না নেন, আপনার এই জীবনে আপনি গান বাজনা খেল তামাশায় কাটাই দিতেন এই 2টা দিন, অ্যাটলিস্ট দুনিয়ার জান্নাতটা তো পেতেন। আখিরাতে আল্লাহ নিক্ষেপ করত জাহান্নামের আগুনে। কিন্তু আল্লাহর নামে আপনারা মাহফিল শুনতে আসেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আসেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, জানেন না কতটুকু আপনারা মানেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, বলে আমিন। শুনুন, আল্লাহর সাথে ব্যবসার পুঁজি হচ্ছে তুমিনুনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবা, ও রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান আনবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, নিজের সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহর পথে চেষ্টা করা, এইটাই সব চাইতে উত্তম ব্যবসা, যদি তোমরা জানতে। ব্যবসাটা কি বুঝতে পেরেছেন আপনারা? বলেন তো পুঁজি কি কি, শুনি একটু। এই ব্যবসার পুঁজি কি? যেই ব্যবসা করলে আল্লাহ মানুষকে কঠোর আযাব থেকে শাস্তি দিবে, বাঁচায় দিবে, এই ব্যবসার পুঁজি কি বলেন তো? হ্যাঁ, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আল্লাহ যে হালাল রুজি রুটি দিয়েছে তা থেকে, আল্লাহ যে জীবন দান করেছে, জীবন দিয়েছে তার থেকে আল্লাহর পথে ব্যয় করা, এতেই আমাদের জন্য কি রয়েছে বলেন তো? উত্তম। মানুষ, আপনাকে বলি, এই পৃথিবীতে আমি বা আপনি কেউ স্থায়ী নয়। এই পৃথিবীতে আমাদের পূর্বে কেউ স্থায়ী হতে পারেনি, আমরাও পারব না। আমি যুবকদেরকে কিছু কথা না বললেই নয়, মানুষের উদ্দেশ্যে কিছু নসিহা করেছি। আমি আমার বয়সী যুবক, আমার থেকে একটু বয়সে বড় যুবক, আমার থেকে একটু ছোট বয়সী যুবক, সত্যি কথা বলতে কি, এই নসিহাটা আপনাদের সবার জন্য। এখন বুড়ো যুবক আর বুঝে আসে না, সবাই নেশা করে, কিসের যুবক কিসের বুড়ো, সবাই গান শোনে, কিসের যুবক কিসের বুড়ো। শুনুন, আপনারা আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিবেন না। তারা চায় আপনারা গান বাজনায় মেতে থাকেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য, আজে বাজে কথা দিয়ে গান গাওয়া, আজে বাজে কথাকে সুরে সুর মিলিয়ে গান গাওয়া, অসার বাক্য কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই, এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। আল্লাহ তাদের জন্য রেখেছেন অবমাননাকর শাস্তি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে। তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে। আল্লাহ তাআলা তাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন এবং কিছু লোকের আকৃতি বিকৃত করে দেবেন শূকর ও বানরের মতো। ইত্তাকিল্লাহ ইয়া নাস, আল্লাহকে ভয় করো মানুষ। গান বাজনা শোনো, অসার বাক্য কিনে নাও। আল্লাহ বলছেন তোমাদের আকৃতিকে বিকৃত করে দেবেন শূকর আর বানরের মতো। তোমাদের তিনি ভূগর্ভে মাটির নিচে বিলীন করে দেবে। তোমার হদিস কেউ খুঁজে পাবে না, তোমার হাড় মাংস কেউ খুঁজে পাবে না। তিনি আল্লাহ যাকে বিলীন করে তার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে আর থাকে না। শুনুন মানুষ, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিয়েন না। তারা চায় আপনারা নেশায় মত্ত হয়ে আপনাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দিন। তারা কখনো আপনাকে গুটকার নামে, জর্দার নামে, সাদা পাতার নামে, গাজার নামে, ইয়াবার নামে, হেরোইনের নামে, মদের নামে, তারা আপনাকে বিভিন্ন নামে আপনাকে নেশাগ্রস্ত করে রাখতে চায়। মুনাফিক নামধারী মুসলিম, যে নামধারী মুসলিম অথচ তার ইশারায় চলে এই নেশার আড্ডা, তার থেকে অনুমতি নিয়ে পাশের বাড়িতে সারা রাত নর্তকী নেচে গেয়ে বেড়ায়। মুনাফিক, মুনাফিক আল্লাহর দেওয়া ক্ষমতাকে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে ব্যবহার করে। মনে রাখবেন, আল্লাহ প্রতিদিন মানুষের বিচার করেন না, তিনি একদিন মানুষের বিচার করেন। সেই দিনের নাম ইয়াউমুল হিসাব, সেই দিনের নাম হিসাবের দিন। শুনুন, মুনাফিকরা চায়, আহলুল কুফাররা চায়, আহলুল মুশরিকরা চায় আপনারা নেশায় মত্ত হয়ে ধ্বংস করে দিন আল্লাহর দেওয়া এই জীবনটাকে। তারা চায় আপনারা শয়তানের ফাঁদে পা দিয়ে আল্লাহ দ্রোহিতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্রোহিতায় মেতে উঠুন। অথচ আল্লাহ চায় আপনারা সফলতার দিকে আসুন। অথচ আল্লাহ চায় আপনারা সফলতার দিকে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে তোমরা যারা ঈমান এনেছো, মুসলিম মুমিন দাবি করো, মদ, জুয়া, মূর্তি পূজার ব্যাধি ও ভাগ্য নির্ণয় করার স্বর, এগুলো কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। ফাজতানিবুহু, কাজেই তোমরা এগুলো বর্জন করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা জিতে যাও, যাতে তোমরা সফল কাম হয়ে যাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মদ, জুয়া, তবলা ও সারেঙ্গি এমন অনেক দল, এমন অনেক মত যারা জানা ব্যভিচার ও রেশমি কাপড়কে ব্যবহার করা হালাল মনে করবে, মদ পান ও গান বাদ্যকে হালাল মনে করবে। শুনুন, আপনাকে কি নসিহত করব, আমি নিজেই অনেক কিছুতে অপরিপূর্ণ, যেহেতু মানুষ অপরিপূর্ণ, যেহেতু রব বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন।